প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও ডাক্তার বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি ডাক্তার সুজিত মল্লিক। তো বন্ধুরা, আমরা যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলোকে কিভাবে সহজে এবং কৌশলে আয়ত্ত করা যায় তারই ধারাবাহিকতায় আমি সর্বপ্রথম পালসেটিলা ওষুধটি শুরু করেছি, যেখানে একটি ভিডিও পূর্বে দিয়েছি। পালসেটিলা ওষুধটির আমরা জানি যে একটি একক লক্ষণ, বা যদি বলি যে লক্ষণটি সমস্ত পালসেটিলা জুড়ে, সেই লক্ষণটি হচ্ছে চেঞ্জেবিলিটি বা পরিবর্তনশীলতা, যে আমরা পালসেটিলার সবকিছুতে পরিবর্তনশীলতা লক্ষ্য করে থাকি। তো এই চেঞ্জেবিলিটি, এই শব্দটিতে যতগুলো অক্ষর আছে সেই অক্ষরগুলোর মাধ্যমে আমরা পালসেটিলা ওষুধটির লক্ষণগুলোকে মনে রাখার চেষ্টা করব। তো সে অনুযায়ী গত যে পার্ট 1, সেখানে সি দিয়ে অনেকগুলো লক্ষণকে বলেছি, সেটি পার্ট 1-এ দেখে নেবেন ইউটিউবে। তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে DR ডক্টর ডট তারপরে সুজিত SUJIT তারপরে মল্লিক MALLICK এই নামে সার্চ করলেই পাওয়া যাবে। তো আজকে আমি আরো কয়েকটি শব্দ দিয়ে পরবর্তী সির পরে হচ্ছে এইচ, তারপরে এ, তারপর এন, এই 3টি শব্দ দিয়ে আজকে কিছু লক্ষণ আমরা জানবো। তো এইচ দিয়ে আমরা এখানে পাচ্ছি এইচ ফর হট, অ্যাগ্রাভেশন অ্যান্ড ইনটলারেন্স। অর্থাৎ আমরা জানি পালসেটিলার সব কিছু গরমে বৃদ্ধি, যেমন গরম ঘরে আবদ্ধ করে, গরম খাবারে, গরম পানীয়তে, গরম আবহাওয়া, সব কিছু গরমে বৃদ্ধি। এটা যেমন ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল ইমোশনালও সে গরম নিতে পারে না। সেটা কিরকম? যেমন তার উপরে যদি গরম দেওয়া হয়, অর্থাৎ মেজাজ দেখানো হয়, তাহলেও সে সেটা নিতে পারে না, কষ্ট পায় বা দুঃখ পায়, খুব সহজে ইমোশনাল হয়ে পড়ে। আবার এগুলো যেমন গরম সহ্য হয় না, যেমন আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চাদের মধ্যে, এমনকি বা যে কোনো বয়সের, যে সে হাত পায়ে জ্বালা থাকে এবং কাভারিং রাখতে পারে না। তো এই যে কোনো তাপ বা গরম আবহাওয়া তার অপছন্দ, যেমনি তেমনি বৃদ্ধি হয় এবং এটি সহ্য হয় না, ইনটলারেন্স। পরের শব্দটি হেলথ, ডিজায়ার ফর হেলথ। যেহেতু পালসেটিলা একটি উদ্ভিদ ওষুধ, তো উদ্ভিদের স্বাভাবিক যে একটি বৈশিষ্ট্য, লতানো উদ্ভিদের, যেটি অন্য একটি গাছের উপরে পরগাছা হিসেবে অনেকটা এভাবে জন্মগ্রহণ করে, যার নিজস্বতা নেই। অর্থাৎ নিজে যেহেতু এটা লতানো উদ্ভিদ, নিজে সোজা হয়ে থাকার মতো তার ক্যাপাসিটি নেই। যেমন ঠিক এই উদ্ভিদের একটি যে কমন বৈশিষ্ট্য, যেটি অন্য একটি গাছের উপর ভরসা করে বা নির্ভর করে তাদেরকে বাঁচতে হয় বা জীবন ধারণ করতে হয়। ঠিক এই পালসেটিলা রোগীদের মধ্যেও আমরা এই ব্যাপারটা দেখতে পাই, যে সে কখনোই ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া বা নিজ উদ্যোগে বা নিজের বুদ্ধিতে একটা কাজ করা, সেটা সে পারে না, বা একা থাকতে পারে না, একা কোথাও যেতে পারে না এরকম। তাহলে তার সাথে একজন সাহায্যকারী থাকতেই হবে। যেমন যদি কোনো একজন রোগী, সে যে কোনো বয়সেরই হোক, সে একা রোগী ডাক্তারের কাছে যেতে পারে না, বা যে কোনো জায়গায় একজন তার কাছাকাছি নির্ভরযোগ্য, ভরসার যোগ্য একজন মানুষ তার কাছে থাকতে হবে। এটি হেলথ ডিজায়ার ফর। পরবর্তী শব্দটি হ্যাভিনেস অন অ্যাবডোমেন বিফোর মেন্সেস। অর্থাৎ মাসিকের পূর্বে তলপেটে একটা ভারী বোধ, এটি খুবই প্রমিনেন্ট একটি লক্ষণ, যেটি অন্যান্য অনেক ওষুধে নেই বললেই চলে। পরবর্তী যে অক্ষরটি এ দিয়ে আমরা বলতে পারি অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট কি? অ্যাফেকশনেট স্নেহ, মমতা বা ভালোবাসা। এই স্নেহ, মমতা, ভালোবাসা যে চায়, প্রচুর পরিমাণে সে স্নেহ, মমতা, ভালোবাসা চায়, আবার সে অন্যকেও এই স্নেহ, মমতা, ভালোবাসা দেয়। তাহলে সে প্রচন্ড পরিমাণ অ্যাফেকশনেট। সে যেমন এই আশা করে সবার কাছ থেকে, অ্যাফেকশনেট,
অ্যাফেকশন, স্নেহ মমতা বা ভালোবাসা, তেমনি সে অন্যকেও এটা রিটার্ন করে। পরের শব্দটি অ্যাটেনশন ডিজায়ার ফর। তো অ্যাটেনশন চায়, সে সব কিছুতে তাকে মানে গুরুত্ব দিতে হবে, অ্যাপ্রোচ করতে হবে তাকে। যদি তাকে অ্যাটেনশন তার প্রতি দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে বা অভিমান করে বা হচ্ছে কষ্ট পায় বা বিরক্ত হতে পারে বা যে কোনো তার নেগেটিভ কোনো কিছু হতে পারে। পরের শব্দটি হচ্ছে এয়ার, এয়ার হাঙ্গার। আমরা জানি হচ্ছে যে পালসিটিলা অত্যন্ত হচ্ছে যেহেতু গরম কাতর এবং গরম মোটেই সহ্য হয় না এবং হচ্ছে সে খোলা বাতাসে থাকতে বা খোলা বাতাসে হাঁটতে ভালো লাগে, যেটাকে আমরা বলতে পারি এয়ার হাঙ্গার, মানে বাতাসের অভিলাষ। পরবর্তী যে শব্দটি সেটি হচ্ছে অক্ষরটি হচ্ছে এন। এন ফর এখানে ন্যারো প্লেস ফিয়ার অফ। এন ফর ন্যারো, ন্যারো প্লেস ফিয়ার অফ, অর্থাৎ সে আবদ্ধ ঘরে বা হচ্ছে সংকীর্ণ জায়গায় একা থাকতে বা থাকতেই পারে না। সেইখানে হচ্ছে দম বন্ধ হওয়া একটা পরিস্থিতি বা সেখানে ন্যারো জায়গায় বা সংকীর্ণ জায়গায় তার হচ্ছে ভয় হয়। তার এখানে সংকীর্ণ জায়গাটা বলতে কি, সংকীর্ণ জায়গাটা বলতে এখানে সে যদি একা থাকে তাহলে এইটাই তার কাছে একটা সংকীর্ণ জায়গা মনে হয়, যে যেখানে কোলাহল নাই, মানুষজন নাই। কারণ সে যেহেতু তার মানসিকতা খুবই দুর্বল, আত্মবিশ্বাসের খুবই ঘাটতি, তখন সে অন্যের হেল্প চায়, একা থাকতে পারে না। আর এরা অত্যন্ত সঙ্গপ্রিয়, তাই হচ্ছে একা থাকা বা ছোটোখাটো জায়গায় ছোট রুমের মধ্যে একা থাকা, এটা সে থাকতে পারে না, এটা তার একটা ভয় হয়। পরের শব্দটি হচ্ছে নাইট অ্যাগ্রাভেশন, এন ফর নাইট, নাইট অ্যাগ্রাভেশন। তো আমরা জানি হচ্ছে পালসিটিলার বৃদ্ধি সময় বিশেষ করে সন্ধ্যা বা সন্ধ্যা রাত। আর হচ্ছে পরের শব্দটি হচ্ছে নাইট সোয়েট উইথ লোকোয়াসিটি, এটিও একক লক্ষণ। হচ্ছে রাতে যদি কখনো ঘর্ম দেখা দেয়, ঘাম দেখা দেয়, সেই সাথে প্রচুর বাচালতা দেখা দিতে পারে। তবে এই ধরনের লক্ষণ সবসময় আমরা নাও পেতে পারি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ধাপে ধাপে আরও হচ্ছে পার্ট 3, 4 এভাবে 5-এর মধ্যে হয়তো আমরা পালসিটিলাকে শেষ করতে পারি। তো এইভাবে যদি আমরা পালসিটিলা ওষুধটিকে মনে রাখতে পারি, আমার মনে হয় যে খুব সহজে আয়ত্ত হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের হোমিওপ্যাথিক বন্ধুদের মাঝে এটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে আমাদের উন্নয়ন বা আমাদের উপকার হওয়াই হচ্ছে হোমিওপ্যাথির উপকার হওয়া। তো সকলকে আবারও হচ্ছে অভিনন্দন জানাচ্ছি এবং থ্যাঙ্কস টু অল।